আচ্ছা, বীজগণিত রাশির গুণ ও ভাগ নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই যে বীজগণিত রাশির গুণ ও ভাগ, এই চতুর্থ অধ্যায়ে এটা আছে। আমাদের এখানে গুণ এবং ভাগ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তা আমরা ক্লাস 6, আমরা ষষ্ঠ শ্রেণীতে যে বীজগণিত রাশির যোগ আর বিয়োগ শিখে এসেছি। হ্যাঁ, ক্লাস 6 আমরা শিখছি যোগ আর বিয়োগ বীজগণিত রাশির। আর এই ক্লাস 7-এ আমরা শিখবো হচ্ছে গুণ আর ভাগ। এই দুইটা জিনিস আমরা এখানে শিখব। তা এই চতুর্থ যে অধ্যায় আছে এখানে আমাদের 4.1, 4.2 এবং 4.3 মোট 3টা অধ্যায় আছে। তা আমরা জানি যোগ বিয়োগ গুণ ভাগ এটা হলো গণিতের 4টি মৌলিক প্রক্রিয়া বা প্রাথমিক 4 নিয়ম, এবং এটাও জানি বিয়োগ হচ্ছে যোগের বিপরীত এবং ভাগ হচ্ছে গুণের বিপরীত। হ্যাঁ, যোগ আর বিয়োগের সম্পর্ক আছে এবং এই সম্পর্কটা সম্পূর্ণ বিপরীত, এবং ভাগ এবং গুণের সম্পর্ক আছে, এই সম্পর্কটা সম্পূর্ণ বিপরীত। যোগের বিপরীত বিয়োগ, ভাগের বিপরীত গুণ, অথবা বিয়োগের বিপরীত যে চিহ্ন সেটা হলো যোগ, আর গুণের যে বিপরীত চিহ্ন সেটা হলো ভাগ। এখন পাটিগণিতে কেবল এই যে পজিটিভ চিহ্নযুক্ত সংখ্যা ব্যবহার করা হয় বা ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা ব্যবহার করা হয়, কিন্তু বীজগণিতে পজিটিভ ও নেগেটিভ, ধনাত্মক ঋণাত্মক উভয় চিহ্নযুক্ত সংখ্যা ব্যবহার করা হয়। তাছাড়া এই যে সংখ্যাসূচক প্রতীকও ব্যবহার করা হয়, যেমন এ, বি, এক্স, ওয়াই, জেড এসব। আর পাটিগণিতে আমরা এই যে 28, তারপরে 32 এই ধরনের ধনাত্মক সংখ্যা আমরা ব্যবহার করে থাকি পাটিগণিতের অঙ্কের ক্ষেত্রে। আর বীজগণিতের ক্ষেত্রে আমরা এই যে 2, তারপরে এক্স, ওয়াই, 2ab এই ধরনের এই যে সংখ্যাগুলো আমরা বা সংখ্যাসূচক প্রতীক ব্যবহার করে থাকি, যেমন -2ab, তারপরে +2ab। এই যে মাইনাস হতে পারে আবার প্লাস হতে পারে, কিন্তু পাটিগণিতের ক্ষেত্রে এরকম হয় না। এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে যে বীজগণিত আর পাটিগণিতের যে পার্থক্যটা। তা আমরা এই অধ্যায়ে শিখবো যে বীজগণিত রাশির গুণ ও ভাগ আমরা এখান থেকে শিখতে পারবো। আর একটা বিষয় আছে, সেটা আমাদের 4.3-তে যে বন্ধনী ব্যবহারের মাধ্যমে বীজগণিত রাশির যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান। এটা আমাদের অনুশীলনী 4.3-তে আছে, যোগ বিয়োগ গুণ ও ভাগ। ঠিক আছে, অনুশীলনী 4.3-তে এটা আছে। আর 4.2-তে আমাদের আছে হচ্ছে ভাগ, এবং 4.1 আমরা যেটা দেখবো এখন সেখানে আছে হচ্ছে আমাদের গুণ সম্পর্কিত সমস্যাবলীর সমাধান, এবং কিভাবে গুণ করতে হয় বীজগণিত রাশি সেটা আমরা শিখব। তো এখন আমাদের যে বিষয়টা এখানে আলোচনা সেটা আমরা একটু দেখি, যে আমাদের যে 4.1 এই পয়েন্টে বলা আছে বীজগণিত রাশির গুণ, যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন হলো রাশি, আর গুণ হচ্ছে মাল্টিপ্লিকেশন। তো এই অ্যালজেব্রিক এক্সপ্রেশন এর মাল্টিপ্লিকেশন যেটা আছে বীজগণিত রাশি গুণ, এখানে এই গুণের ক্ষেত্রে আমরা 4টি নিয়ম ফলো করতে হবে আমাদের। কয়টি নিয়ম? 4টি। আমি এখানে লিখে দিচ্ছি যে প্রথম যেটা সেটা হচ্ছে গুণের বিনিময় বিধি। আমি শুধু এখানে বিনিময় লিখে দিলাম। প্রথম যে সূত্র, বিধি মানে আমরা জানি নিয়ম বা সূত্র। তারপর দ্বিতীয় যেটা আছে গুণের সংযোগ বিধি বা গুণের সংযোগ সূত্র। তাহলে প্রথমটা হলো আমাদের বিনিময় বিধি বা বিনিময় সূত্র, তারপর হলো সংযোগ বিধি বা সংযোগ সূত্র। তারপরে যেটা আছে সেটা হলো গুণের সূচক বিধি বা সূচকের সূত্র, এবং সর্বশেষ যেটি আছে সেটি হলো গুণের বন্টন বিধি বা বন্টন সূত্র। এই 4টি সূত্র ইউজ করে আমরা যে কোনো বীজগণিত রাশির গুণ করতে পারবো। তাহলে আমাদের প্রথমে যেটা আছে সেটা হলো গুণের বিনিময় বিধি বা গুণের বিনিময় সূত্র। তাহলে আমরা একটু দেখি যে গুণের বিনিময় বিধি জিনিসটা আসলে কি। এই যে গুণের বিনিময় বিধি, এখানে বলা আছে যে 2 গুণ 3 সমান 6, 3 দুগুণে 6, আবার 3 গুণ 2 সমান 6। 2 এর সাথে 3 গুণ করলে 6 হচ্ছে, আবার 3 এর সাথে 2 গুণ করলেও 6 হচ্ছে। তা আমরা জানি যে প্রথমে যে 2 গুণ 3 আছে, বা 2 গুণ 3 আমরা যদি গুণ করি তাহলে 6 হয়। এই 6কে আমরা জানি গুণফল বলে। 6 হলো আমাদের গুণফল। আর এই যে 2 আছে, 2কে আমরা গুণ্য বলি। আর এই যে 3 আছে, 3কে আমরা গুণক বলি। তাই গুণ্য, গুণক, গুণফল। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে 2 গুণ 3 সমান 6, আবার এখানে আমাদের ছিল 3 গুণ 2। তাহলে উপরে আমাদের 3 ছিল গুণক আর 2 হলো গুণ্য। তাহলে আমি এই গুণক আর গুণের স্থান কিন্তু চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করার পরে এটা কিন্তু মান কিন্তু আমাদের সেম হচ্ছে, গুণফল কিন্তু 6ই থাকতেছে। মূলত এইটাই হলো কিন্তু আমাদের হচ্ছে কি, এই যে গুণফল যে 6 থাকলো, কোনো পরিবর্তন হলো না। গুণ্য এবং গুণক স্থান পরিবর্তন করার ফলেও এদের কোনো মানের কোনো চেঞ্জ হলো না। এটাই বেসিক্যালি গুণের বিনিময় বিধি।
2 গুণ 3 সমান আমরা লিখতে পারি 3 গুণ 2, কারণ 2 গুণ 3 সমান 6, আবার 3 গুণ 2 সমান 6। হ্যাঁ, দুইটার কিন্তু একেবারে সেম, 2 গুণ 3 ও যা, 3 গুণ 2 ও তাই। এখন আমরা একটু দেখি যে আসলে এখানে এই যে এখানে লিখে দেওয়া আছে 2 গুণ 3 সমান 3 গুণ 2, স্থান পরিবর্তন করার ফলেও তাদের গুণফলের মানের কোনো পরিবর্তন কিন্তু হয়নি, যা গুণের বিনিময় বিধি নামে পরিচিত। 2 গুণ 3 সমান 3 গুণ 2, যা গুণের বিনিময় বিধি নামে পরিচিত। এই এক্সচেঞ্জ হয়েছে। হ্যাঁ, তার নিচে যে বক্স করে দেওয়া আছে যে একটা ঘর, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা একটু দেখি যে এ বি যে কোনো দুটি বীজগণিত রাশি হলে, এ আর বি, হ্যাঁ, যে কোনো দুটি বীজগণিত রাশি হলে, শুধু এ বি না, এখানে এক্স ওয়াই হতে পারে, তাই এ গুণন বি সমান বি গুণন এ। আর গুণ্য এবং গুণক কিন্তু স্থান পরিবর্তন করেছে, বি এর জায়গায় এ, এ এর জায়গায় বি। এইরকম স্থান পরিবর্তন করলেও যে গুণফল হবে, হ্যাঁ, এই যে গুণ্য গুণকের স্থান বিনিময় করলেও যে গুণফল হবে, গুণফলের কোনো পরিবর্তন হয় না, যা সাধারণ বিনিময় বিধি। এটাকে সাধারণ বিনিময় বিধি বলা হয়। তাই এইটাও আমাদের একটু খেয়াল রাখতে হবে যে গুণ্য এবং গুণক তারা যদি স্থান পরিবর্তন করে, নিচে যে দেখা দিয়েছি যে 2 এর জায়গায় 3, 3 এর জায়গায় 2, কিন্তু আমাদের যে গুণফল, সেই গুণফল কিন্তু 6ই আছে। হ্যাঁ, 6 আছে। তাই এই ধরনের যে বিষয়গুলো আছে সেটাকে আমরা গুণের বিনিময় বিধি বলতে পারি। আমি নিচে আর একটু বোঝানো লিখে দিলাম যে এ গুণন বি, এর সাথে বি যদি আমরা গুণ করি তাহলে এ বি হয়। দুইটি ভিন্ন ভিন্ন রাশি যদি থাকে তাহলে সেই রাশিগুলোর গুণফল কি হয়, সেম হয়ে যায়। তা আমরা এ আর বি এর যে গুণফল এ গুণন বি সমান এ বি যদি আমরা লিখি, তাহলে আমাদের গুণফল হয়েছে এ বি। কিন্তু এটাকে যদি আমরা এ এর জায়গায় বি, বি এর জায়গায় এ লিখি, তাহলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে কি বি গুণন এ। তাহলে এর সাথে বি গুণ করলেও এ বি হয়, আর বি এর সাথে এ গুণ করলেও কি হয় আমাদের, এই যে বি এ হয়। বি এ আর এ বি হচ্ছে সেম জিনিস, বি এও যা, তারপর হচ্ছে এ বিও তাই। এই জিনিসটা আমরা একটু খেয়াল করবো। হ্যাঁ, বি এ যা, আবার হচ্ছে এ বিও তাই। বি গুণন এ সমান বি এ অথবা এ বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বি এ মানেও যায়, এ বি মানেও তাই। তাহলে এই যে এ এর জায়গায় বি, বি এর জায়গায় এ আমরা বসালাম, বসানোর পরেও মানের কোনো চেঞ্জ হয় নাই। তাহলে আমরা দেখতে পারি এ গুণন বি সমান বি গুণন